তো আমি এখন যে পদগুলো হোল্ড করছি অটোমেটিকভাবে এই পদগুলো আমি থাকবে না। আমি অধ্যাপনাও ছেড়ে দেবো, তখন আমার কাজ হবে জনগণ নিয়ে। আমি যখন কোনো সরকারি দায়িত্ব পাবো তখন অটোমেটিক ভাবে এগুলো আমাকে তখন আমার জনগণ নিয়ে চিন্তা করবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা, যেই দিন খলিফা হয়েছেন বলছে বাদ ছেলেরা তোমরা পারলে চালাও, না পারলে না। আবু বকর এখন সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন দিয়ে চলবে, আমার কাজ হচ্ছে এখন সরকারের মানুষের সেবা। যেহেতু আমি জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি নির্বাচিত করে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে জানতে চাচ্ছি, আপনি যেমন আপনার পরিচয় অনেকগুলো ফুটিয়ে তুলেছেন, আপনার অনেকগুলো কর্মসংস্থান। আপনি যখন এমপি হবেন তখন কিন্তু আমার ৩ উপজেলায় প্রায় লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু আপনার কর্মসংস্থানের জায়গা থেকে আপনার দায়িত্ব হাজার গুণ বেড়ে যাবে। তখন কি আপনি কর্মসংস্থানে কিভাবে থাকবেন, বা আপনি কর্মসংস্থান ওইখানে দায়িত্ব পালন করবেন, নাকি আমাদের নিয়ে বেশি কাজ করবেন? কারণ আচ্ছা শুনেন, প্রাধান্য দিবেন না ওইটাকে বেশি? আপনাদের সময় তো দায়িত্বের ভার আরো বেড়ে যাবে। শুনেন, আমি যখন কোনো সরকারি দায়িত্ব পাবো তখন অটোমেটিক ভাবে এগুলো আমাকে ছাড়তে হবে, তখন আমার জনগণ নিয়ে চিন্তা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন। যেই দিন খলিফা হয়েছেন বলছে বাদ ছেলেরা তোমরা পারলে চালাও, না পারলে না চালাও। আবু বকর এখন সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন দিয়ে চলবে, আমার কাজ হচ্ছে এখন সরকারের মানুষের সেবা করা। তো আমি এখন যে পদগুলো হোল্ড করছি অটোমেটিক ভাবে এই পদগুলো আমি থাকবে না আমার। আমি অধ্যাপনাও ছেড়ে দেবো, তখন আমার কাজ হবে জনগণ নিয়ে। যেহেতু আমি জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি নির্বাচিত করে ইনশাআল্লাহ, আপনাদের সমর্থনও চাই। আপনারা তখন ফ্রিভাবে কথাও বলতে পারবেন, কাজও করতে পারবেন। তখন অবশ্যই আমি জনগণের বিষয় নিয়ে চিন্তা করব, এবং ওই যে বলছিলাম, আমি আমার বড় টার্গেট থাকবে বিনিয়োগগুলো নিয়ে আসা। আমি যদি খালি 10টা বিনিয়োগ নিয়ে আসতে পারি, পাথরঘাটা বামনা বেতাগিতে 10টা বিনিয়োগ বিদেশি, এই এলাকার চেহারা চেঞ্জ হবে। শুধু চেঞ্জ, আপনারা লিখে রাখেন, এই এলাকায় মানুষ, এই এলাকাটা একটা ইকো ট্যুরিজম যে আছে, ট্যুরিজম হবে, শুধু হবে তা না, মানুষ এই এলাকাকে দেখতে আসবে যে এই একটা অস্পরা গায়ে এমন কেন হয়ে গেল। আজকে চায়না কেন কিভাবে অগ্রসর হয়েছে বলেন? চায়না অগ্রসর হয়েছে, প্রত্যেকটা গ্রামে ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা ঘরে মহিলারা পাকশাক করে কি করতেছে, কাজ করতেছে। এই যে উদাহরণস্বরূপ বরিশালে মনে করেন আমাদের সাইকেল যেমন একটা ফ্যাক্টরি করছে, ফাইজান ফ্যাক্টরি, ওই পাশে বস্তি আছে, দেখছি মহিলারা বস্তি থেকে আইসা ওই প্যাকেট গুলা লাগায়, লেবেল গুলা লাগাচ্ছে। তো ওখানে সে পাকশাক করে বাচ্চাকে স্কুলে পাঠাই, লাগাই, আবার বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে, ওর দৈনিক 500-300 টাকা ইনকাম হচ্ছে। যদি এরকম প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ফ্যাক্টরি, কাজের জায়গা তৈরি করতে পারি। এই যে অমৃত বরিশালে, অমৃত লাল দে করছে, অমৃত হাজার হাজার লোকেরই হয়েছে যে ভাই আমার এখানে একটা ফ্যাক্টরি করো, আমার লোকগুলো কাজে লাগাও, অন্য আমাদেরকে ল্যান্ড দেবো, ওনাদেরকে সুযোগ সুবিধা দেবো, ওনাদেরকে প্রণোদনা দেবো। কারণ আমার তো টার্গেট হচ্ছে এইটা যে সরকারের ব্যবসা লাগবে না, আমার জনগণ বেঁচে থাক। জনগণ ভিক্ষা চায় না, আমাদের দেশের জনগণ। ওই এখন আর সেই দিন শেষ যে 1000 টাকার নোটে বিক্রি হবে, সেই দিন কিন্তু এখন আর নাই। টাকা নেবে হয়তো, কিন্তু ভোট জায়গা মতো দেবে না, টাকায় ভোট দেবে না। এখন যাই হোক, তো আশা করি যে আপনি যেটা বলেছেন আমরা অবশ্যই ওই তখন আমি যখন দায়িত্ব পাবো তখন অবশ্যই এই দিকে চলে যাবো।